Srangsalo Tripura Medical College de Dr. BRAM teaching Shakham Nogojote Kaisini Bede Pyogirika Haste Montrokra Professor Dr. Manisha Ashalo Shakham Nokni Gatal ICU Complex de UPD Bobon Cabin Dialysis Unit ENT Department Pyogirika Ashalimpano Haste Montrokra Karibo Manjaka Society of Tripura Medical College ni Chairman Dr. PR Shakham Nokni CEO Shokon Shaha Professor Orindom Dotto নকারিবতে কবনি তাংফাংরক উনি হয়তো বা কারণ গভর্নরও গেছেন একবার এসেছেন নাগাল্যান্ডের গভর্নর আবার আমি গেলাম ওর ওই দুই পাইলটের মানে বোধ শক্তিটাই নেই যে আমার এখানে থাকতে হবে উনি যতক্ষণ না আসে তখন বাজে 4:40 আমি যখন এলাম পুরো রৌদ্র পারে না সেটা করতে শোকোর্স চলছে বলছে আমি সরি আমি বললাম আপনাকে আমি তো কথা বলিনি বললাম যে ও বোধহয় টায়ার্ড হয়ে গেছে এর জন্য এরকম করলো তো এখানে আমাদের চেয়ারম্যান সাহেবও বলছিলেন যে এতটাই হেঁটে নাকি আমি এলাম আমি টায়ার্ড আমি রিটায়ার্ড করেছি ঠিকই বাট আই এম নট টায়ার্ড টায়ার্ড হলে সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করতে পারতাম না তো সেইভাবে আমরা কাজ করছি যাতে স্বাস্থ্য পরিষেবার যখন এখানে আসে আমি সেক্রেটারি সাহেবকে আমি বলেছি যে আপনি এমন একটা কাজ করুন আমি নিজে বসবো এখানে কথায় পেশেন্ট আসে অলরেডি চলে গেছে ভর্তি করিয়ে চলে এসছে বেলুড়ে এখানে এসে এখন বলছে ফাইন্যান্সিয়াল হেল্প লাগবে বললাম কেন আপনি ওখানে গেলেন বললাম হ্যাঁ সবাই বলছে যে আর এখানে কোনো ট্রিটমেন্টই হয় না এখানে কোনো ট্রিটমেন্ট হয় না বাইরে চলে যাও এই একটা মাইন্ডসেট কিন্তু সারা ত্রিপুরার মধ্যে আছে যারা এখানে স্টুডেন্টরা আছে আমি বলবো যে এই মাইন্ডসেট থেকে কিন্তু বেরোতে হবে যে আই এম দ্য বেস্ট আমি আমার সাবজেক্টে আই এম দ্য বেস্ট যে কারণে আমাদের মধ্যেও অনেক সময় দেখা যায় যে পেশেন্ট বলে যে আমার ডাক্তারবাবুই বলেছে আর এখানে হবে না আপনার বাইরে চলে যান অথচ যে ট্রিটমেন্ট আমি যখন ডাক্তারবাবুরা থাকে ডাইরেক্টরও থাকে বা ক্যান্সার হসপিটালের যিনি সুপারিনটেন্ডেন্ট আরো অনেকে থাকে ওনাদেরকে আমরা জিজ্ঞেস করবো এই কাজ তো আমাদের এখানেই হয় তো এই যে নিজেরাও আমরা আমাদের মানে মাটি কুড়ে আমরাই কবর তৈরি করি হবে না কেন এখানেই হবে আর চেষ্টা থাকলেই হবে রিস্ক নিতেই হবে আর রিস্কের ভয়ে যদি দেখা যায় যে আমি সার্জারি করব না বা কিছু করব না তাহলে তো মানে কোনোদিন ডাক্তারই হওয়া যাবে না পেশেন্টেরও লাভ হবে না তো আমরা চাই এখানের মধ্যে ওনাকে আমি বলেছি সেক্রেটারি সাহেবকে যে আপনি টেলিমেডিসিন নিয়ে আমরা অনেক সময় কথা বলি এটা যেন সাস্টেন করে পেশেন্ট পার্টি ওদেরকে বসাবেন ডাক্তার কনসালটেন্ট ডক্টর সেও বসে বেস্ট যারা আছে ডাক্তার তাদের সাথে আপনি মৌ করেন এবং টাইম থাকবে স্লট থাকবে ওই টাইমে কারণ ওই ডাক্তারবাবু ব্যস্ত থাকে স্লট করে ওখানে বসুন আপনারা বলুন যে এই সাইন অ্যান্ড সিমটম আমরা এই ট্রিটমেন্ট দিয়েছি এখন আপনি কি বলেন দেখা যাবে 90%ই বলবেন যে আপনি ঠিক ট্রিটমেন্ট করছেন তো পেশেন্টও হ্যাপি পেশেন্ট পার্টিও হ্যাপি এই যে ফ্লাইটের খরচ দিয়ে যাওয়া বাড়িঘর বিক্রি করে এর থেকে দেনা করে অনেকটা কমে যাবে আর তার মধ্যে অনেকটা মানে ডাক্তারদের উপর আত্মবিশ্বাসও বাড়বে অনেক সময় পিএসসিতে যখন যাই আমরা পিএসসির মধ্যে দেখা যায় যে অনেক এখন তো পিএসসির চেহারা আমি জানি না এখানে কতজন গেছেন এখন সেই ভাঙা হাতলের চেহারা আর নেই আমাদের যখন আগে পোস্টিং দিত আমরা দেখতাম যে সিস্টার ওই যে টেবিলটা ভাঙা এর উপরে ওই পর্দার কেটে টেবিল ক্লথ বানিয়েছেন উনি আর তো ভাঙা থাকে তাতেই ভাবতাম যে আমরা মানে খুব ভালো পোস্টিং হয়েছে আমরা এখন তো সব জায়গায় কর্পোরেট স্টাইলের চলতে হয় মানুষও দেখে এখানে আমরা ভিডিও যেটা একটু আগে স্বল্প দৈর্ঘ্যের দেখলাম কত সুন্দর লাগছে এখানে তো মানুষ যখন তার এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে ত্রিপুরাতে আমি বলবো যে স্বাস্থ্য পরিষেবা কি হয় সেটা যাই বলুন জিনেট কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের কিন্তু যেরকম গভর্নমেন্ট আসপেক্টে আমরা যেভাবে এতদিন ধরে হসপিটাল আমরা চালিয়েছি রাতারাতি দেখলাম টাইলস বসিয়ে এমন একটা চেহারা করেছে রিসেপশনিস্ট বসিয়ে আমরা বললাম এইভাবেও কি হসপিটাল হয় এবং প্রতিনিয়ত ওরা খবর রাখতো যে প্রতিটা ডিপার্টমেন্টের কটা পেশেন্ট দেখলো কত আয় হলো এই যে বিষয়
সেটা কিন্তু কর্পোরেট স্টাইলে লাভ যেমন আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। কোন ডাক্তারবাবু সকালবেলা চলে যায় নার্সিংহোমে, খবর নেয় যে ওখানে ওই আমাদের টিএমসির কোনো ডাক্তারবাবু নার্সিংহোমে আছে কিনা, এসে কিচ্ছু বলতো না, চুপচাপ বসে থাকবে, ডাক্তারবাবু আজকে দেখলাম আপনার গাড়িটা ওইখানে। এই যে মনিটরিং এর যে বিষয়, এগুলো ওরা এবং এত আমরাই বললাম যে এই স্টেট হসপিটালে আমরাও ছিলাম, কিন্তু রাতারাতি চেহারা পাল্টে দিয়েছে। তো হাইজিন মেনটেন করতে হবে, এবং বেস্ট যেটা আছে, যেটা ভারতবর্ষের যে কোনো বড় হসপিটালে আছে, কলেজে আছে, সেটা আমাদেরও থাকতে হবে। ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই ডেভেলপ করতে হবে। এবং এখন তো কোনোদিন সিটি স্ক্যান আমরা ভাবিও নি, এমআরআই হবে কোনোদিন ভাবতে পারি, টিএমসির মধ্যে এমআরআই কোনোদিন ভাবা যায় না। এবং কিন্তু আমি একটা জিনিস বলবো, টিএমসি সম্পর্কে বাইরে কিন্তু প্রচারটা কম, প্রচার অনেক কম। টিএমসিতে আরো বড় বড় কাজ হয়, কিন্তু প্রচার নেই। সবাই এজিএমসির কথা বলে, আইএলএস বলে, এইসব আইজিএম বলে, টিএমসির প্রচার। আর আমার মনে আছে একজন ডাক্তারবাবু আমাদের ব্রাঞ্চের ছিল, ও এক্সট্রাকশন করতো, এক্সট্রাকশন করে হু হু করে হাসতো আর এরকম জোরে জোরে আওয়াজ করতো। আমি বললাম, আর এটা কি করছেন আপনি? বলে, নিজের ঢোল নিজে না পিটলে মানুষ রিকগনাইজ করবে না। আমি বললাম, এটাও একটা স্টাইল বোধ হয়। এখন তো মানে সব নিজের কি কি কাজ করছেন, প্রচার প্রসার, এগুলোর এখন খুব একটার সাথে একটা কিন্তু রিলেটেড। যে টিএমসির প্রতি সপ্তাহে সমস্ত ডিপার্টমেন্টের আমার মনে হয় বসে, ওদের মানে সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, ওনাদেরকে ডেকে, ওনারা তো বসেই থাকেন, ওনারা এইসব খবর পেলে দৌড়ে আসেন খবরের জন্য। আপনারা প্রেস কনফারেন্স করে কি কি কাজ করলেন বলুন, নতুন নতুন অনেক কিছু। এখানে পেডিয়াট্রিক সার্জারি এত ভালো হচ্ছে আমার কাছে যা খবর আছে, আর জেনারেল সার্জারি তো আমাদের এখানে মাস্টার। আমার মনে আছে একজন সুপার স্পেশালিস্ট এখানেই কাজ করতো, তো আমার একদিন জানাশোনা ছিল, ও বোধহয় ফাইমোসিস ছিল বোধহয়, তো ওর অপারেশন হবে, তো কাউকে পাচ্ছিল না, তো আমাকে বললো যে আপনি চলে আসুন। তো আমি ওর সাথে অ্যাসিস্ট করলাম। পরবর্তী সময়ে দেখলাম যে ওর সমস্যা হয়ে গেছে, ইউরোলজিস্ট। তা আমরা ভাবলাম যে ইউরোলজিস্টকে দিয়ে এটা করলাম, তো এটা তো সাংঘাতিক বিষয় হবে, কিন্তু দেখা গেল কমপ্লিকেশন। আমার জেনারেল সার্জনরা এর থেকে ভালো করে, মানে এরা প্রতিনিয়ত এত করেছে, তো ওরা অ্যাকচুয়ালি মানে আমরা অনেক সময় বুঝি না যে কার কাছে গেলে কার থেকে ভালো কাজটা আনা যায়। আর পেশেন্টের কপালের উপরে অনেক সময় ডিপেন্ড করে। আপনি ইমার্জেন্সিতে বসে আছেন, বা যে ডাক্তারবাবু অন কলে আছে, যদি টিউনিং না মিলে না, ওই পেশেন্টের কিন্তু ঠিক ট্রিটমেন্টও আসবে না। একটা পেশেন্ট আসলো, একটা সাপোজ ট্রমা নিয়ে আসলো পেশেন্ট, তার যে সুচারি করতে গেলে ওই সময় যেভাবে সুচার করা হয় সারা জীবনের জন্য কিন্তু ওর দাগ পড়ে যাবে ওখানে। আর ওই জায়গার মধ্যে যেভাবে সুচার করা উচিত, ঠিকভাবে যদি সুচার করে, সেই দাগটা পড়ার অবস্থা থাকে না, কিন্তু সারা জীবনের জন্য কিন্তু ওই স্কারটা পড়ে যায়। তো এর জন্যই বলি, অনেক সময় ডিপেন্ড করে যে ওই সময়ে কে ছিল, তার মেন্টাল স্ট্যাটাস কিরকম আছে, ওই সময় অন কলে কে আছে, তার আনুষঙ্গিক যে প্যারামেডিক্সরা আছে তারা কে, তার উপরও ডিপেন্ড করে। বাকি আমি বলছি না যে কেউ ইচ্ছাকৃতভাবে করে, কিন্তু এক্সপার্টাইজ এবং তার যে ক্লিনিক্যাল আই, তার উপরও ডিপেন্ড করে ওই পেশেন্টকে বেস্ট সার্ভিসটা দেওয়া। তো এই জন্যই পেশেন্ট ডাক্তারবাবু এমুক ডাক্তারের কাছে যায়, অনেকে এমুক ডাক্তার ভালো। তো আমি আশা করি যে এখানের যে একটা যে বিষয় আজকে এখানে ওপেনিং হলো, তার অবশ্যই মানে আগামী দিন আরো ডেভেলপ হবে, এবং ট্রমা সেন্টার কিন্তু আপনাদের করতে হবে এখানে। আর আমাদের সরকারের তরফ থেকে অবশ্যই হেল্প করব। আমার কাছে তো মনে হয় না যে সরকারের আলাদা আর টিএমসি আলাদা, আমরা তো সব একাকার, একসাথেই তো আছি। এখানে তো আমরা সোসাইটির মাধ্যমে এটাকে চালাচ্ছি আমরা, তো এখানে তো অন্য কিছু হওয়ার আর সুযোগ নেই। ডাক্তারদের প্রমোশন হতো না, আমরা প্রমোশন দিয়েছি গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এমনও হয়েছে 22-23 বছর ধরে বাবা এবং ছেলে বা মেয়ে, বা মা বা ছেলে মেয়ে একই গ্রেডে আছে, অনেক বছর ধরে, 22-23 বছর।
আমরা এসে যাদের প্রমোশন দিলাম, এরকমও হয়েছে এখানে। আর আমরা দেখি না কে কোন জায়গার কোন বিশ্বাসে উনি চলেন, সেটা আমরা দেখি না, সবার জন্য আমরা দেখি। এখানে প্রায় 100টার মতো এখন পিজি সিট আমাদের 85-86 আছে, সেটাকে 100টার জন্য অলরেডি অনুমোদন দিয়েছে এনএমসি। আমি বলবো মাত্র 4টা ডিপার্টমেন্ট এখানে পিজি আছে টিএমসির মধ্যে। এর মধ্যে স্টুডেন্ট বোধ হয় খুব বেশি নয়, 5 জন না কজন আছে টোটাল, না আরো বেশি হবে, 6 জন। তো এখানে যদি পিজির সিটটা আরো বাড়ে, আর এর জন্য দিল্লিতেও যদি আমার কথা বলতে হয়, আগেও আমি বলে গেছি যে আপনারা আমাকে বলুন কোথায় হেল্প করতে হবে, কারণ পিজি যদি না বাড়ে আগামী দিন সবাই এখন স্পেশালিস্ট চায়। আগে ছিল এলএমপি ডাক্তার, এলএমএফ, এই যথেষ্ট। ওই এরিয়ার মধ্যে সবচেয়ে লাইসেন্সিয়েট কোর্স যিনি করেছেন বেস্ট ডাক্তার, এরপরে হলো এমবি, এরপরে এমবির পরে বললো না এখন তো এমবিতে হবে না, পোষাবে না, তারপরে হলো এমবিবিএস, এমবিবিএস এর পরে এরপরে বললো না এখন তো এমডি হয়ে গেছে, এমএস হয়ে গেছে, ওই ডাক্তারের কাছে যেতে হবে। সিভিল সার্জন একজনই থাকতো, যথেষ্ট, সব জানতো। এখন এইটাও হয় না, এখন সুপার স্পেশালিস্ট লাগবে, ডিএম, এমডি, মানে সুপার স্পেশালিটির যা যা আছে। তো মানুষের চাহিদা এবং তার নিড অফ দ্য আওয়ারে সব ফেসিলিটিস গুলো বাড়ছে। এখানে আমি আশা করি টিএমসির গতানুগতিকভাবে না চলে যে আমি আই এম দ্য বেস্ট, এবং ত্রিপুরাতে টিএমসি একটা ভালো স্থান দখল করুক। এবং টিএমসির নাম পড়াশোনার ক্ষেত্রে, ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু যে কোনো মেডিকেল কলেজ এখানে, মানে আমি অন্যান্য জায়গার মেডিকেল কলেজের কথা বলছি, আমাদের এখানে কিন্তু অনেক বেটার, খালি প্রচার প্রসারটা লাগবে। ফ্যাকাল্টির যেখানে তাদের এক্সপার্টাইজের বিষয় আছে, দরকার পড়লে ওনাদেরকে আরো বেশি করে ট্রেনিং দেওয়াতে হবে। আর জিনিসপত্রগুলো দিলে হবে না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলেই হবে না, তাকে মেনটেন করাও খুব ইম্পর্টেন্ট। যে কারণে এইবার আমরা দেখলাম যে একটা পলিসি করেছি আমরা, যে মেনটেন্যান্সের জন্য সমস্ত সরকারি অফিস টফিসগুলো আবার করেছি ঠিকই, কিন্তু আবার খবর নিতে হবে। আমি মাঝে মাঝে দেখি রাস্তা দিয়ে, যে বললাম যে গভর্নমেন্ট অফিসের সে বট গাছ এখনো ঝুলে আছে। আমি বারবার বলছি যে আগের থেকে যদি মেনটেন করা যায়, কারণ 10% যে বরাদ্দ হয়েছে যে কোনো ডিপার্টমেন্টের, সেই বাজেটের 10% ফর অ্যানুয়াল মেনটেন্যান্সের জন্য আমরা বলেছি, পলিসি নিয়েছি যেন এটা করে। অনেক জায়গায় এখন আমরা সবাই দেখছেন এখন প্রযুক্তি এত বেড়ে গেছে যে প্রযুক্তিতে এখানে স্মার্ট ক্লাসও হয়ে গেছে। আমি জানি না আপনাদের এখানে মানে হয়ে গেছে কিনা, স্মার্ট ক্লাসে মানে 3 ডাইমেনশনাল সবকিছু দেখা যায় এখন, এভরিথিং। তো স্মার্ট আমরা নিজেরাও হচ্ছি, স্মার্ট ক্লাসও আমরা করতে পারছি, স্টুডেন্টরাও স্মার্ট হচ্ছে। এবং আমাদের সময় যেভাবে পড়াশোনা আমরা করেছি এখন কিন্তু সেভাবে পড়লে চলবে না। তো সময়ের সাথে তাল মিলিয়ে আমরা আগামী দিন টিএমসির তার উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, সেই আশা আমি রাখছি। আর আমার প্রতিনিয়ত তো টিএমসির উপরে একটা মানে আলাদা একটা ফিলিংস তো আছে, আমি যেটা বললাম। এবং নিশ্চয়ই আমরা সবাই মিলে, সরকার এবং এই আমাদের যে টিএমসি পরিচালক কমিটি, তারা মিলে আমরা এটাকে সামনের দিকে এগিয়ে নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।